পড়লেন বিবি রহিমা। হজরত রহিমা ছিলেন বিশ্বশ্রেষ্ঠ নারীকুলের আদর্শ হজরত আইয়ুব আলাইহিসসালামের উপযুক্ত স্ত্রী। হজরত রহিমার পূর্বেও হজরত আইয়ুব আলাইহিসসালাম দুটি বিবাহ করেন, তাই হজরত রহিমা ছিলেন তার তৃতীয় স্ত্রী। হজরত রহিমা আইয়ুব আলাইহিসসালামের ঘরে এসে আদর্শ, মেধা ও বিচক্ষণতা দিয়ে পরিবারের সবাইকে আপন করে নেন। অতি অল্প দিনের মধ্যে রহিমার সাথে পরিবারের সকলের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। চাকর চাকরানি থেকে শুরু করে সবাই তাকে শ্রদ্ধা করে, সবাই ভালোবাসে। চাকর চাকরানিরা বলাবলি করে, এমন মানুষ পৃথিবীতে হয় না। আগে দুইজন আইয়ুব আলাইহিসসালাম এর স্ত্রী তো কোনো দিন আমাদের সাথে এ ধরনের ব্যবহার করেননি, আপন মনে করেননি, আপন ভাই বোনদের মতো স্নেহ করেননি। সব সময় চাকর বাকর মনে করে আমাদের সাথে তেমন দুর্ব্যবহার করেছে, কোনো দিন মানুষ হিসাবে মর্যাদা দেয়নি। তাই সব চাকর চাকরানি হজরত রহিমার খেদমত করার জন্য ব্যস্ত। কোনো কিছু আদেশ করার পূর্বে এগিয়ে গিয়ে তারা করে দেয়, যেন কোনো কিছুতে অসুবিধা না হয়, সেদিকে লক্ষ্য রাখে চাকর বাকররা। হজরত রহিমার ব্যবহারে সবাই আনন্দিত, কিন্তু তার সতীনরা রহিমার আচার ব্যবহার ভালো চোখে দেখে না। চাকর বাকরদের সাথে এইরূপ সম্পর্ক দেখে তারা বলাবলি করতে থাকলো যে রহিমা নিশ্চয়ই কোনো ছোট ঘরের মেয়ে, নইলে কেন চাকর চাকরানিদের সাথে এইরূপ মেলামেশা করবে। ছোট লোকের মেয়ে বলে গালি দেয়, তাতেও রহিমার মনে কোনো দুঃখ হয় না। তিনি তাদের সাথে আরও ভালো ব্যবহার করেন, কিন্তু সতীনেরা রহিমার সব কাজেই হাসাহাসি করে। রহিমা ছোটবেলা থেকেই ছিলেন কর্মতৎপর ও পরিশ্রমী। কাজ করতে তার মনে আনন্দ লাগছে, তাই তিনি সর্বদা কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকলেন। দাসদাসীদের সাথে মিলে কাজ করতেন। এতে সতীনেরা বলতো, রহিমা দাসদাসীদের ঘরের সন্তান। মানুষের স্বভাব সহজে পরিবর্তন হয় না, তাই ষড়যন্ত্র করা শুরু করে বিবি রহিমার পিছনে পিছনে। বড় ঘরে বিয়ে হয়েও আগের অভ্যাস থেকে গেছে বিবি রহিমার। হজরত রহিমা সতীনদের কথা শুনতেন, কোনো প্রতিবাদ করতেন না। একদিন হজরত আইয়ুব আলাইহিসসালাম রহিমাকে চাকরদের সাথে কাজ করতে দেখে